আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আর আজকের ব্লগটি আমি শুরু করছি টঙ্গী বাজার থেকে। আমরা একটু টঙ্গী বাজারে চলে এসেছি, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার আছে, তো সেগুলাই কিনবো আর সব কিছুই আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব। আমি আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে, আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভিডিওতে এখন একটা দোকান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টঙ্গী বাজারের মাঝখানে একটা দোকান। এই দোকানটাতে বনাজি যত প্রকারের ওষুধপত্র আছে সব কিছুই পাওয়া যায়। আমরা আজকে এই দোকানটাতে এসেছি চিরতা পাতা নেওয়ার জন্য। তো পাতা অলরেডি নিয়ে নিয়েছি, আর একটু দেখছিলাম যে কত রকমের ওষুধি গাছ, বনাজি ওষুধপত্র এই দোকানে পাওয়া যায়। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দেখছিলাম আর ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এখন এসেছি আমরা ময়না এবং আমাদের যে আরও কিছু পাখি আছে সেই পাখিগুলোর খাবার কেনার জন্য। পাখির খাবার কিনে নিয়ে আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি। আর সামনের দিকে কয়েকটা দোকানে কিছু জিনিসপত্র কিনে রেখে এসেছি, যাবার সময় শুধু উঠিয়ে নিয়ে যাব। অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এখন আমরা আছি টঙ্গী ব্রিজের উপরে আর কি। ব্রিজটা পার হলেই কিন্তু টঙ্গী সীমানা শেষ হয়ে ঢাকা শুরু হয়ে যাবে, মানে আমরা উত্তরায় চলে যাব। আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি। আর আপনাদেরকেও একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আর আমার চ্যানেলটাকে কিন্তু অনেক বড় করবে। যা কিছুই নিয়ে এসেছি কেয়ারটেকার লিফটে উঠিয়ে দিল, আর আমি এগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমি টঙ্গী বাজার থেকে কি কি কিনে আনলাম। আজকের দিনটা ছিল শুক্রবার, আর লিফটের দরজা খুলতেই দেখি বাবু দাঁড়িয়ে আছে, হয়তোবা সে গাড়ির হর্ন শুনেছে। তো লিফট থেকে সব কিছু নামাতে আমাকে হেল্প করছে। আমার বাচ্চারা তো সবসময় আপনারা আমার ভিডিওতে দেখেন আমাকে সব কাজেই হেল্প করে ওরা। তো এখন বাবুর জন্য কি কি নিয়ে এসেছি বা ওদের জন্য কি কি নিয়ে এলাম টঙ্গী বাজার থেকে, এগুলোই বাবু আপনাদের সাথে শেয়ার করবে। তো বাবুর জন্য এই ফাইলটা আনা হয়েছে, এটার ভিতরে ওর আরও কিছু স্টেশনারিজ আইটেম আছে, সেগুলোই ও বের করছে। ওর সেকেন্ড টার্ম এক্সাম শুরু হবে 20 তারিখ থেকে। তো একটা বোর্ড নিয়ে এসেছি আর কি, আর একটা ফাইল নিয়ে এসেছি। ওর হাতের যে স্পাইডারম্যানের ফাইলটা আছে এটা নিয়ে এসেছি। এটা 140 টাকা নিয়েছে, বোর্ডটা মেবি 120 টাকা নিয়েছে। আর দুইটা সাদা পাতলা ফাইল নিয়ে এসেছি, এগুলো আমার একটু লাগবে, দরকার আছে। টঙ্গী বাজার থেকে এখানে কিছু কলম নিয়ে এসেছি গুড লাকের, এই কলমগুলি খুব ভালো। খাতাও নিয়ে এসেছি ওদের জন্য 1 ডজন। দুই ভাই বোনের কিন্তু খাতা কলম এগুলো লাগে মোটামুটি ভালোই। তো এগুলোর জন্য কিন্তু আসলে যাওয়া টঙ্গী বাজারে। টঙ্গী বাজারে যেহেতু সব কিছু স্বল্প মূল্যে পাইকারি সেল করা হয়, সেজন্য, আর আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা দূরে না, সেজন্য আমরা টঙ্গী বাজার থেকেই বাজার করতে একটু বেশি পছন্দ করি। আর এখানে কিছু খাবারের আইটেম আছে, যাই হোক ওগুলো আর আপনাদের সাথে এখন শেয়ার করছি না। আর বাবু এখন বের করছে হারপিক। তো নর্মাল যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে কিন্তু হারপিক নেয় 140 টাকার মতো নেয় আর কি। আর টঙ্গী বাজারে পাইকারি আমি 110 টাকা করে নিয়ে এসেছি। তো সেজন্য তিনটাই নিয়ে এসেছি, বারবার আবার তো যাওয়া যাবে না, একবারেই নিয়ে এসেছি, অনেক দিন চলে যাবে। ময়নার খাবার নিয়ে এসেছি, পাখির খাবার নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে চিরতা পাতা, এটা আম্মার জন্য আনা হয়েছে, ডায়াবেটিসের নাকি এটা খেলে পানিতে ভিজিয়ে অনেক উপকার, সেজন্যই আনলাম। এই তো, এটা নাকি ইন্ডিয়ান চিরতা পাতা, খুব ভালো। ডায়াবেটিস আম্মার হয়েছে, আমার হাজব্যান্ডের হয়েছে, আসলে অনেক কিছুই জানতাম না ডায়াবেটিস সম্পর্কে। আমার আপুদের কাছে আমি আমার এই বিষয়টা শেয়ার করে আপুদের কাছ থেকে কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। আমার আপুদেরকে অনেক বেশি ধন্যবাদ। আবার ভাইয়ারাও রাগ করবে এই কথাটা শুনে। আপুরা, ভাইয়ারা, আন্টিরা সবাই কিন্তু আমাকে অনেক কিছু জানিয়েছেন ডায়াবেটিস সম্পর্কে, যা আমার কিছুই জানা ছিল না। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি কিন্তু ঝাড়ুও নিয়ে এসেছি, একবারে ঝাড়ু কিনি অনেকগুলো করে টঙ্গী বাজার থেকে, কারণ এমনিতে যে লোকেরা ঝাড়ুগুলি বিক্রি করে
সেই ঝাড়ুগুলি কিন্তু খুব একটা ভালো হয় না, সেজন্য একসাথে নিয়ে এসেছি। 6টা ঝাড়ু নিয়েছি ফুলের ঝাড়ু মানে ঘর ঝাড়ু, আর 2টা নিয়েছি শলার ঝাড়ু। শলার ঝাড়ুগুলো আসলে ছাদ ঝাড়ু দেওয়ার জন্য বা গ্যারেজ ঝাড়ু দেওয়ার জন্যই লাগে, আমার ঘরে লাগে না। তো একসাথে নিয়ে আসলাম। আর বাবু সব কিছু বের করে গুছিয়ে রাখছে বাবুর জিনিসগুলি। আর আরিয়ানাকে বললাম স্টোরের ভিতরে আমার ঝাড়ুগুলো একটু উঠিয়ে দাও। তো আরিয়ানা এখন আমাকে হেল্প করছে ঝাড়ুগুলো উঠানোর কাজে। একটা ঝাড়ু রেখে দিয়েছি আর বাকিগুলো আমি স্টোরে ঢুকিয়ে রাখছি, অনেক দিন চলে যাবে আমার এই ঝাড়ুতে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি নাম না জানা ইউনিক একটা জিনিস আমার সংসারের। আসলে আমি এটার নাম জানি না, একজন সেল করেছে, মানে একজন 2টা গিফট পেয়েছে। একটা কোম্পানিতে তার হাজব্যান্ড চাকরি করে, সেখান থেকে সে 2টা গিফট পাওয়ার পর একটা সেল করবে। তো ওনার কাছ থেকেই কিনা, আসলে নামটা ওইভাবে আমি জানি না। আপনারা যদি কেউ এটার নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন। তবে জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক। উপরেরটা একটু স্ট্রেনারের মতো আর নিচে একটা ট্রে আছে, কোনো তেলের জিনিস ভেজে রাখলে নিচে তেলটা ঝরে যাবে। খুব সুন্দর জিনিসটা, পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম। এখন এই নতুন ইউনিক জিনিসটার মধ্যে আমি একটু পিঠা সার্ভ করে নিয়েছি। আমাদের যে আঞ্চলিক পিঠাগুলো আছে, মানে আমাদের বাড়ির ফুল পিঠা বলে, কেউ নকশি পিঠাও বলে, সেগুলো আমার ভাবি করে পাঠিয়েছে গুড়ের শিরায় দিয়ে। তো আমি পিঠাগুলো একটু রাখছি দেখার জন্য যে গুড়টা নিচে পড়ে কিনা। তো গুড়টা নিচে পড়ে গেলে বা ঝরে গেলে কিন্তু মিষ্টিটা একটু কম লাগবে, খেতে একটু সুবিধা হবে, সেজন্যই রাখলাম। আর ফুল পিঠাগুলো রাখার পর কিন্তু এই ইউনিক জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আমি এটার নাম একদমই জানি না, আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অনেক বেশি উপকৃত হব। নাম না জানা এই ইউনিক জিনিসটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেক বেশি হেল্পফুল। সব কিছু শেষ করে এখন চলে এলাম কিচেনে। রান্নাবান্না তো করতে হবে, আজকে যেহেতু ফ্রাইডে, সকাল থেকেই কিন্তু বাইরের কাজেই ব্যস্ত ছিলাম। এখন রান্না করব আর আপনাদের সাথে আজকে একটা ভিন্নধর্মী গরুর গোশত রান্না শেয়ার করব। জানি না হয়তো কেউ এভাবে রান্না করে খান কিনা, হয়তো বা খেতেও পারেন। তবে আমি আমার নিজস্ব রেসিপিতে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, লং, তেজপাতা সব কিছুই দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আমার আদা রসুনটা একসাথে পেস্ট করা আছে। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, মানে কাঁচা ঝাল দিয়ে আজকে গরুর গোশতটা রান্না করব। কাঁচা ঝাল দিয়ে গরুর গোশতর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কোনো রকম হলুদ বা শুকনো মরিচের গুঁড়া আমি অ্যাড করব না। তো এখন আমি টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। পরে এটার ঝাল বুঝে আমি আরও একটু অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরুর গোশত। গরুর গোশতটা আগেই খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে রেখে দেওয়া হয়েছিল পানি ঝরে যাওয়ার জন্য। তো পানিটা ঝরে যাওয়ার পর এখন গরুর গোশতটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নিব আর কি। এভাবে গরুর গোশত রান্না করলে কিন্তু খুব টেস্ট লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে, খুব একটা ঝাল হয় না। একটু ভালো করে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে গোশতটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিলাম মিডিয়াম হিটে। আর এই তো অনেক পরিমাণ ঝোল কিন্তু বের হয়ে গেছে। এই ঝোল দিয়ে কিন্তু মোটামুটি গরুর গোশতটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি সিদ্ধ না হয় এই পর্যায়ে একটু গরম পানি অ্যাড করা যাবে। একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। একদম কম মশলা ইউজ করে কিন্তু এই গরুর গোশতর রেসিপিটা রান্না করা যায়। আপনারা যদি কেউ এখনও বাসায় ট্রাই করে না থাকেন অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর বাচ্চারা, মুরব্বিরা যারা একটু তেল কম মশলা খেতে পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে অনেক মজা করে খেয়ে নেবে।
এখন কিন্তু আমার প্রায় গরুর গোশতটা সিদ্ধ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এসে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি আবারও কয়েকটা গোটা কাঁচামরিচ। এটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচ দিয়ে গরুর গোশতটা রান্না করলে কিন্তু ফ্লেভারটা খুব বেশি সুন্দর হয়। উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, গরুর গোশতটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর আমি তো এখন ভয়েস ওভার করছি। সত্যি খুব বেশি ইয়াম্মি হয়েছিল আমার আজকের এই গরুর গোশতের রেসিপিটা। ধনেপাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার হিটটা অফ করে দিব। ধনেপাতা দেওয়ার পর খুব বেশি চুলার হিটটা রাখার প্রয়োজন নেই। আমার গরুর গোশতটা অলমোস্ট ডান। আর এদিকে খালা আমাকে একটু ভর্তা করে দিচ্ছে। এটা একটা পাতা, ধনেপাতার মতনই আরেকটা পাতা আছে, আমাদের গ্রামের ভাষায় বলে চাশনি পাতা, অনেকে সচ পাতাও বলে। তো সেই পাতাটার ভর্তা করছে এখানে। আর চুলায় এখানে আমি মূলা শাক ভেজে নিচ্ছি। মূলা শাকটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাক, আমি খুব পছন্দ করি এই শাকটা খেতে। ভেবেছিলাম রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে, কিন্তু না, ঝটপট কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গেছে সব। এখানে আমি তেলাকুচি পাতা দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আম্মার জন্য। মূলা শাক ভাজি করেছি আর সচ পাতার ভর্তাটাও অলমোস্ট ডান। আর গরুর গোশত তো রান্না করেই নিলাম। আজকের রান্নাবান্না আমার শেষ। এখন চলে যাব আমি গোসলে। গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। এখনকার মতো এ পর্যন্তই। ক্যামেরাটা এখন অফ করে দিচ্ছি। আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন। এখন বাজে 5:30টার মতো, আসরের নামাজের পর। আসলে ওইভাবে ছাদে আসা হয় না এখন আর। তো আজকে আরিয়ানা বলল চলো আম্মু একটু ছাদে যাই আমরা। তো আমরা দুজন ছাদে এলাম একটু। আর আমার ছাদের যে গাছগুলি আসলে অনেক দিন ধরে দেখা হয় না এগুলোর কি অবস্থা, কারণ ওর বাবা যেহেতু আছে, ওর বাবাই এগুলো টেক কেয়ার করে এখন। মাশাআল্লাহ, গাছগুলিতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটে আছে। এখানে 3টা গাছ রেখেছে এই কর্নারে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার। এই কালারের জামাও আমি খুব বেশি পছন্দ করি, মানে এই কালারটাই আমার খুব বেশি ভালো লাগে। তো এই তো এখানে আরিয়ানা বললো আম্মু একটু দাঁড়াও, তোমার কিছু পিক তুলে দেই। তো এখানে দাঁড়িয়ে আমি একটু পিক তুলছিলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর এখন কিছু কাপড় ছিল আমার ছাদে, সেই কাপড়গুলো নিয়ে চলে যাব বাসায়। একজন আপু অনেকবার জানতে চেয়েছেন আমি বাসায় কী টাইপের 3 পিস পরি বা কীরকম প্রাইজের মধ্যে পরি, একটু যেন ভালো করে দেখিয়ে দেই। আসলে আমি ওইভাবে সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। তো আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন আমি এখান থেকে আমার 2টা 3 পিস নাড়া ছিল, এগুলো নিয়ে বাসায় চলে যাব। বাসায় যেয়ে আপনাদের সাথে আমি সবগুলোই শেয়ার করব। এই তো বাসায় চলে যাচ্ছি। খুব বেশি সময় ছিলাম না, কারণ আম্মা যেহেতু বাসায় আছে, আম্মাকে বাসায় একা রেখে আসলে খুব একটা কোথাও যাই না। বাসায় চলে এসেছি, এসে অনেক কিছুই করে নিয়েছি অফ ক্যামেরা। আমাদের বিকেলের নাস্তাটাও সেরে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তাই এখন হচ্ছে মাগরিবের নামাজের পর বাবুকে পড়তে বসাবো, তার আগেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমি কি টাইপের 3 পিস পরতে পছন্দ করি বাসায়। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা নিশ্চয়ই জানেন আমি অনেক বেশি গুছগাছ আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। এটা আমার একদম ছোটবেলা থেকেই অভ্যাস। তো আমি কিন্তু আমার আলমারির ভিতরটাও সবসময় অনেক সুন্দর করে গুছগাছ আর টিপটপ করে রাখার চেষ্টা করি। এখন আমি বাসায় যে 3 পিসগুলো পরি সেই 3 পিসগুলো একটু নামিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাসায় আমি কি টাইপের 3 পিস পরি সেগুলো শেয়ার করার আগে আমার পরনে যে 3 পিসটা আছে সেটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে নেই। এটা একটা শাড়ি কিনেছিলাম বাটিকের আর কি, 1000 টাকা দিয়ে। শাড়ি খুব একটা পরা হয় না, সেজন্য পরে এই জামাটা বানিয়ে ফেলেছি আমার জন্য একটা আর আরিয়ানার জন্য একটা। এই জামাটা পরে কিন্তু খুব আরাম, খুবই কমফোর্টেবল, একদম 100% কটনের মধ্যে। বাসায় পরার জন্য যে আমি অনেক জামা কাপড় বানাই তা কিন্তু না, হাতে গোনা কয়েকটা জামা কাপড় বানাই একদম 100% কটনের মধ্যে।
সেগুলো শেষ হয়ে গেলে মানে সেগুলো নষ্ট হয়ে গেলে আবার কয়েকটা বানিয়ে এভাবে আমি বাসায় পরি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার পরার 3 পিসগুলি। তো এটা হচ্ছে একটা, আর এগুলো কিন্তু সবগুলোই 1 পিস। আমি প্রথমে যে 3 পিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সেলর থেকে নেয়া, 1250 টাকা, আনস্টিচ ছিল, আমি বানিয়ে নিয়েছি। খুবই কমফোর্টেবল এবং 100% কটনের মধ্যে। এটাও সেলর থেকে নেয়া, এটাও 1 পিস। আমি এগুলোর সাথে প্যান্ট আর ওড়না নিয়ে নিয়েছি, সেগুলোর সাথেই পরি আর কি, আলাদাভাবে কিনে নিয়েছি। বাসায় আমি কি টাইপের 3 পিস পরি আর কত দামের মধ্যে পরি এটা কিন্তু আমার একজন ভিউয়ার্স আপুর রিকোয়েস্ট ছিল আমি যেন শেয়ার করি। তো আপুটা হয়তো রাগ করেছে, অনেকবার করেছে এই রিকোয়েস্টটা, আমি সময় পাইনি। তো আপু, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। আর এতদিন যে আপনার রিকোয়েস্টটা মানে রাখতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, সেজন্য এই ব্যাপারটাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমি কিন্তু আরও 2টা জামা দেখিয়ে দিলাম। এগুলো সবগুলোই সেলর থেকে কিনা, সেলরের 1 পিস, এগুলো 100% কটনের মধ্যে, আর 1250 টাকা। এই 3 পিসটাও কিন্তু সেলরের, সরি এটা 3 পিস না, এটাও 1 পিস। আমি প্যান্ট আর ওড়না আলাদা করে বানিয়ে নিয়েছি। এটার কলারটা যেন আমি একটু ভালো করে দেখিয়ে দিই, এটাও একটা আপুর রিকোয়েস্ট ছিল, তো সেজন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটা কটন না, এটা লিলেনের মধ্যে, আর এটার প্রাইসটাও একটু বেশি আছে। এটা মেবি 2400 কত টাকা নিয়েছিল। এটা পরেও কিন্তু অনেক আরাম, বাসায় আমি এটাও পরি, এটাও কমফোর্টেবল একটা ড্রেস। এই তো সবগুলো ড্রেস কিন্তু আমি আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। আর আমার ড্রেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান বিবেকের একটা ড্রেস। এটা পরে যে কি পরিমাণ কমফোর্টেবল, মানে কি পরিমাণ আরাম লাগে বাসায় কাজ করতে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার প্রাইস নিয়েছে 2200 টাকা। খুব আরাম এই ড্রেসটা পরে। এটার প্রাইস নিয়েছে 2000 টাকা। তো এরকম প্রাইজের মধ্যে আমি কিন্তু পরি 1200, 1500, 2000, 2200 এই টাইপের প্রাইজের মধ্যে আমি বাসার ড্রেসগুলো পরার চেষ্টা করি। আপু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান বিবেকের আরও একটা ড্রেস। এই ড্রেসটা খুব বেশি কমফোর্টেবল আর এটার প্রাইসটা একটু বেশি। এটা হয়তো ক্যামেরায় ওইভাবে কাজটা বোঝা যাচ্ছে না, ওনার সাইডটা পুরোটাই একটু কাজ করা আছে। এটার দাম নিয়েছে 3500 টাকা। এটা বসুন্ধরা সিটি থেকে কিনেছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো আমার আগের কোনো একটা ভিডিওতে দেখেছেন। তো এই ড্রেসগুলোই কিন্তু আমি বাসায় পরি। সবগুলো কটনের ড্রেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিতে নিতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। কেউ যদি আমার চ্যানেলে আজকেই প্রথম এসে থাকেন বা আমার ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন বা প্রতিনিয়ত করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। মন থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া রইল আপনাদের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু সবগুলো জামা আবারও গুছানো শেষ। এখন আমি আলমিরাতে রেখে দিব, রেখে আমি বাবুকে পড়ানোর জন্য বাবুর রুমে চলে যাব। চলে এসেছি বাবুর রুমে। আমি আসার আগেই বাবু পড়তে বসে গিয়েছে। আমার ছেলেটা আজকে ফ্রাইডে, তারপরে সারাদিন স্টাডি করেছে, ওর এক্সাম সামনে, খুব টেনশনে আছে বাচ্চাটা। আর এই তো টেবিলের উপর কি অবস্থা, ব্যাগ ট্যাগ বই খাতা। আজকে বলেছে মা এগুলো কিচ্ছু তুমি গুছাবে না, আমি আজকে সারাদিন স্টাডি করব। আমি কিন্তু আমার এই লাইফস্টাইল চ্যানেলটাতে আপনাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করি। আমি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে। আর এই যে দেখেন কি করেছে সে, আমার যে রুটির বক্সটা আছে সেটা নিয়ে এসেছে, আর সে এটার মধ্যে তার সব স্টেশনারিজ রেখে দিয়েছে। আমি এইমাত্রই দেখলাম কখন কোন ফাঁকে যেন এটা সে নিয়ে এসেছে। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগটি। কোনো ভুল ত্রুটি হলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। বিদায়, আল্লাহ হাফেজ।